যে আপনারা একটার পর একটা পর যে কমেন্ট করতেছেন আমাকে, বিশেষ করে আমার মাকে নিয়ে, মানে 2-3 দিন যাবতই এগুলো করতেছেন। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে প্রথম ক্লিয়ার করি কথাগুলো। আসলে মানে দূর থেকে অনেক কিছুই বোঝা যায়, এবং কি যখন আমরা দূরে থাকি তখন আমরা যদি একটা কথা শুনি কারো কাছে, তো ওই কথাটা যদি আমার মুখ থেকে বের হয় তো একটু অন্যরকমভাবে বের হইব, স্বাভাবিক। তার মুখ আর আমার মুখ তো এক না। এই জন্য আপনাদের কাছে কথাগুলো ক্লিয়ার করা অনেক দরকার আমার কাছে মনে হয়। তো সেটা প্রথমে আমি আমার মার কথা বলি, যে আমার মা, আমার ভাইয়ের বউ আসছে, তার সাথে এত এইভাবে কেন মিশলো, এবং কি সে কি কারণে আসছে, তার সাথে মিশার কারণটা কি, বা মা কি কতটুক মিশছে, কতটুক কথা বলছে, যাই বলছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন সবার। এবং কি আমার বড় বোনের খুব মন খারাপ, আপনারা ভিডিওতে দেখছেন। এবং কি আমার বড় বোন কালকে কিছু কথা বলছে। এক আপু বলছিলেন আমার মাকে লাস্টে কিছু কথা শোনাইতে, আমি শুনাইছি আমার মাকে। আমি কালকে অনেক মানে তার ছেলের বোর ভিডিও দেখাইছি, আমার বোনের ভিডিও দেখাইছি, আমাদেরটাও দেখাইছি, তার ছেলেরটাও দেখাইছি, মানে সবারটাই আমি মোটামুটি দেখাইছি। আমার মায়ের কদিন মোবাইল দেখতে পারে নাই, আর এমন তো আমার ভাইয়ের বোর ভিডিও দেখে না অনেক দিন আগে থেকেই, যেটা মানে আমার জানা মতে আমি যেটা জানি যে আমার ভাইয়ের বোর ভিডিও দেখে না, সে অনেক দিন হয়েছে, প্রায় 7-8 মাস হয়েছে সে তার ভিডিও দেখে না। তো এই জন্য মার মোবাইলের নেটের সমস্যা ছিল, ওইগুলো সমাধান করছে। আমার ভাইরা ঢুকছিল, মার মোবাইলটা একটু নষ্ট হয়ে গেছিলো, বলতে নষ্ট পর্যায়ে চলে গেছিলো। তো এটা ঠিকঠাক করা হয়েছে এখন। কালকে আমি সবার ভিডিও দেখাইছি, এবং অনেক মানুষ আমার মাকে ফোন করে খুব বিরক্তও করতেছে, মানে অনেক কিছু জানতে চাইতেছে। নাম্বারটা ছড়াই গেছে হয়তো আমার ভাবির ভিডিওর মাধ্যমে, আমার বড় ভাবির ভিডিওর মাধ্যমে নাম্বার ছড়াই গেছে, যাই হোক যেমনি হোক ছড়াইছে। তো অনেকেই ফোন দিয়ে খুব বিরক্ত করতেছে। একটা যদি পার্সোনাল ফোনও থাকে, বা ধরেন আমাদের কারো ফোন যদি আসে, ওটা আমার মা রিসিভ করতে পারে না, কারণ ভয় থাকে কে আবার ফোন করে কি জিজ্ঞেস করে, কেউ গোপন তথ্য জানতে চায়, কেউ কথা রেকর্ড করে, কেউ কথা নাম্বার চায় কারো। তো মা ওগুলো নিয়ে খুব বিরক্ত। তো এই জন্য আমি বলছি যে যেই ফোন দেখ না কেন আমাকে ধরা দিও। তো যাই হোক, মেন কথায় আসি। আসলে মানে আমার মা, সত্যি কথা বলতে আমার মা খুব সরল সোজা মানুষ। সরল সোজা মানুষের হয় কি কিছু দুর্বল পয়েন্ট থাকে, এবং কিছু দুর্বল জায়গা থাকে। তো ওইগুলো যখন সামনে আসে সে এমনিতেই দুর্বল হয়ে যায়। তো মা হলো একটু দুর্বল টাইপের। মা আগেও কারো কিছু বলে না, আমার মা সবসময় আগে থেকে চুপচাপ, সে শুধু কথা বলে তার মেয়েদের সামনে বলে। ছেলেদেরও কিছু বলতে পারে না সামনাসামনি, যদিও দূরে থাকলে হয়তো মোবাইলের মাধ্যমে বলে, কিন্তু এছাড়া সামনাসামনি ছেলেদেরও কম কথা বলতে পারে। একমাত্র সে শুধু মেয়েদের কাছে শেয়ার করে বেশি, এবং কি কথাগুলো বলেও বেশি। তো আমি আসছি, কিন্তু মূলত আমি আসতে চাইছিলাম মরিয়মের বন্ধের পর, মানে কালকে আসতে চাইছিলাম। কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার গেছে, আমি কালকে আসতে চাইছিলাম। তো আমি 2 দিন আগেই আসছি, মানে বুধবারই আসছি আমি, কালকে আসছি। আমার মারও খুব মন খারাপ হয়েছিল, ওইদিকে বড় ভাবিও কথা বলতেছিল না, বাড়িতে কেউ কারোর সাথে কথা বলতেছে না, মানে একটু ভুল বোঝাবুঝির কারণে। দেখেন আমার ভাইয়ের বউ আসছে, বাচ্চা কাচ্চাগুলো আসছে। তো আমার মার কথা হলো যে বড়রা যা মন চায় তা করছে, আমার নাতি তো কিছু করে নাই। তো ওদের সাথে আমি কেন অন্যায় করবো? ওরা যদি আমার জড়ায় ধরে বলে দাদি কেমন আছো, মানে আমি তো ওকে ধাক্কায় সরাই দিব। কারণ ওইটার জন্য যদি মানুষ মনে করে যে আমি সব ভুলে গেছি গা, শুনে গেছি, মনে নেই আমার, তাহলে তো কিছু করার নাই। কেউ মানুষ যদি মনে করলে তার কিছু করার নাই। তো আসলে মারা ভুল বোঝা হইতেছে। যে মানে আমি বললাম না যে একজনের মুখের কথা আরেকজনের কাছে গেলে একটুখানি হয়, উল্টাপাল্টা হয়। তো আরও কিছু কথা আমার চাচাতো ভাই বোনদেরকে নিয়ে বলা হয়েছে। আমি মার কাছ থেকে সম্পূর্ণটা শুনছি, যেভাবে ওখানে বলা হয়েছে আসলে কথাগুলো তেমন ছিল না, এবং কি তেমনভাবে বলেও নাই। ওইগুলো মানে যদি আপনাদের কাছে আমি পুরো ডিটেলস বলতে চাই, তাহলে মানে অনেক লম্বা কাহিনী। তো ওইগুলো নিয়ে আমি আর বলতে চাইতেছি না। যাই হোক, আমার মা কিন্তু এই ধরনের কথা বলেই নাই, সে বলছে কিন্তু অন্যভাবে,
আমার কাছে যেভাবে বলছে সেভাবেই আমি আপনাদের কাছে বলতে চাই। সে জাস্ট মানে খাবার নিয়ে যে কথাগুলো বলা হয়েছে যে অগর না দিয়ে মানে যাই হোক যেমনি হোক বলছে যে অগর প্লেটে না ভাত বেড়া, কুকুরের প্লেটে ভাত বাড়তে মানে কুত্তার প্লেটে ভাত বাড়তে এরকম বলছে। আসলে মা কিন্তু এরকম ভাবে বলেই নেই, সে আমার কাছে বলছে, সবার কাছে বলছে। মানে যেমনি হোক একটা মন খারাপ হয়েছিল, পরে বলছে যে আমরা কি ওদের জন্য কিছুই করি না, ওরা কি আসলে আমরা কি সব খারাপ ব্যবহার করি, ওগুলি কোনো রান্না বাড়া করি না, ওগুলি কিছুই করি না, কোনো আপ্যায়ন করি না, ভালো কেউই বাঁচতে হয় না, ভালো কেউই বাঁচতে মনে হতেছে যে যেমন ব্যবহার করলো মনে হচ্ছে যে অগবাইতে যে আমরা সবসময় পড়েই থাকি, আমরাই পড়ে থাকি কুত্তার মতন যাই অগবাইতে বয়ে খালি খাই আহি আর অগবাইতে বয়ে থাকি, আমরা আঙ্গবাইতে ওরা আইলে আমরা কোনো আপ্যায়ন করি না। কথা ছিল এমনি, বুঝছেন? ওই কথারই এখন ঘুরে পড়ে যাই হোক যেমনি হোক হয়েছে, যেটা হওয়ার হয়েছে। আমি মার কাছ থেকে কালকে শুনছি, আমি আমার বড় ভাইয়ের বলছি যে আপনারা কেউ এইসব নিয়ে আর ভিডিও বানায় না, যেটা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, বাস আর কোনো কথা করেন না এসব নিয়ে। তো ওইটাই একজনের মুখ থেকে আরেকজনের মুখে গেলে একটুখানি অন্যরকম হয়ে যায় কথা। এটা আমি আপনাদের কাছে বুঝাই যেতেছি। এখানে আবার আমার মিথ্যাবাদী বানাইয়া ফেলাইলে আবার কিছু করার নাই কে, কারণ আমি আমার মার কাছ থেকে যেটা শুনছি, বড় ভাবিরও আমি শুনেছি, ছোটো চাচিরও শুনেছি, এবং কি আমার ভাইরও শুনেছি, আমার বাপেরও শুনেছি, চাচারও শুনেছি যে আসলে আমার মা কথাগুলো কেমন বলছিল। আর এখন আপনাদের কিছু মানুষের প্রশ্ন যে যদিও আপনার মা বলে থাকে তো তার কি ওখানে বলা উচিত হয়েছে? হ্যাঁ, এটা আপনারাই তো জানেন উচিত হয় নাই। সে বইলা ফেলছে, এখন আর কিছু করার নেই, বইলা ফেলছে। একবার এক আপু লাগছে যে মুখ দিয়া একটা কথা বের হয়ে যায়, গুলির মতন বের হয়ে যায়, ওটা কখন আর ফেরত আসে না। যদি মুখ দিয়ে কোনো কথা বের হয়ে যায়, ওইটা আমি যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, যতই বলি যে না সে তো এরকম বলে নাকি এই সেই, তো ওইটা তো সত্যিই রয়ে যাবো, তাই না? একবার বলে ফেলছে, কিছু করার নাকি। এখন আমি যদি হাজারো প্রমাণ করি আমার মাকে নিয়ে যাইয়া, তাতে কিন্তু যে তখন যে শোনার পর যে কষ্টটা পাইছে ওই কষ্টটা কি কম হইব না। যাই হোক, আমার ছোটো বোন এটা নিয়ে অনেক মন খারাপ করছে, কারণ তখন এক সিস্টেম ছিল, এখন অন্যরকম, কারণ এখন তার শ্বশুর বাড়ি, এটা সবাই চায়। আমি আমার শ্বশুর বাড়ির মানুষকে অসম্মান করে কথা বললে, আমার ফ্যামিলি থেকে বললে, আমি তার সাথে সাথে জবাব দিয়ে দিই, এবং কি আমি কথাই বলি না, টোটালি কথা বলতে ইচ্ছা করে না। কেন আমার শ্বশুর বাড়ির মানুষে কেন অপমান করবে, কেন তাদেরকে ছোটো করে কথা বলবে? এটা ব্যাকেই প্রতিটা মানুষেরই, বুঝছেন? প্রতিটা মানুষেরই, আমার হোক, আপনার হোক, অন্য কেউ হোক, সবার ক্ষেত্রে একই। তো এখানে শুধু মার ভুল বোঝা হইতেছে যে আমার ভাইয়ের বউ আসছে, আমার মা সব ভুলে গেছে, আদর করে বুকে টাইনা নিছে। দেখেন এত কিছু হয়েছে, এত কিছু হওয়ার পর আপনাদের মনে হয় যে এতই সহজ সব কিছু ভুলা যাওয়া, সব কিছু মাইনে নেওয়া। তারপরও ধরেন সে শাশুড়ি তার কাছ থেকে হাইদ্যা আসছে, তার ছেলের বউ হাইদ্যা আসছে, এমন হচ্ছে আমার মা ফোন করে আনছে বা ফোন করে বলছে যে অগরে নিয়ে আসো, এরকমও কিছু না। আমার ভাইয়ের বউ সে আইসা নিজে রান্নাবাড়া করে খাইছে, নিজে সব করছে। মা ওরকমভাবে কথাও বলে নাই, আমাকে বলছে জিজ্ঞেস করলে কথা কইছে, না জিজ্ঞেস করলে নাই, যেটা সত্যি কথা। জিজ্ঞেস করলে কথা কইছে, আজকেও আসছিল আমার সামনেই, জিজ্ঞেস করলে কথা বলছে, না জিজ্ঞেস করলে নাই, বাস শেষ। এছাড়া বাড়তি কোনো কথা হয়নি তাদের মাঝে। আমার মার যত অভিযোগ ছিল, যত কষ্টের কথা ছিল, তার ছেলের কাছে বলছে, আমার ভাইয়ের কাছে বলছে। আর এটাই আমার মনে হয় যে ঠিক আছে, মানুষের কাছে না বইলা নিজের ছেলের কাছে নিজের ছেলের বউর বিষয় বলছে যে তোমার বউ এগুলো করছে। তো যাই হোক, আমার ভাই যা বলার বলছে, অবশ্যই প্রতিটা ছেলেই তার বউরে ভালো রাখতে চায়, ফ্যামিলির কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে চায়। এখন আমার ভাই কি বলছে এটা নিয়ে তার আমি জানি না, কি বলছে আমার ভাইরে, কি বলছে আমার মা, সেটাও আমি শুনি নাই। কিন্তু আমি মা বললো যে আমার যা বলার আমি আমার পোলার কাছে বলছি, তোমাকে ওর কাছে কোয়ার দরকার নেই আমার। আমি আর দ্বিতীয়বার জিজ্ঞেসও করে নাই। তো অনেকে লেগছে যে আবার আসছে ভেজাল বাজানোর জন্য আসে নাই। আমি প্রথম দিন আইসে চাইছিলাম আফার সাথে কথা বলা দিতে, আফা অনেক বেশি কষ্ট পেয়েছে। আফার কষ্ট পান দেখে আমার মা বলতেছে যে আচ্ছা ও ভাবলো কেমন যে আমি সব কিছু ভুলে গেছি গা, মানে সে আমার মা আবার উল্টা কষ্ট পায় বয়ে দিচ্ছে, বুঝছেন? যে ও ভাবলো কেমনে যে আমি সব কিছু ভুলে গেছি, আমি সব কিছু ভুলে যা আবার সব কিছু আগের মতন করে করতে চাইতেছি, ও এটা ভাবলো কেমনে। তো যাই হোক, এমন
মানে একজন আরেকজন উল্টা বুঝতেছে এটাই। আর আপাতত ভিডিওর মধ্যে দেখছে যেটা ওটাই যেটা শুনছে যেটা দেখছে ওইটাই বিশ্বাস করছে। মানে সে বিশ্বাস করছে এবং কি যেরকম দেখাইছে ওটা বিশ্বাস করার মতন কথা, যেরকমভাবে বলা হয়েছে ওটা তো বিশ্বাস করবে, যে কোনো মানুষই বিশ্বাস করবে। যাই হোক, আমি চাই না যে কারোর মধ্যে সম্পর্ক খারাপ হোক, কারোর মধ্যেই আবার সম্পর্কের মধ্যে আবার কোনো ফাটল ধরুক। যেমন আছে চলতে থাক, আস্তে আস্তে যদি সম্পর্ক ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভালো হয়ে যাক। কারণ কেউ চায় না, আপনারাও অনেকেই চান না যে হলো গ্যাঞ্জাম থাকুক। বেশিরভাগ মানুষই একই কমেন্ট করে যে সবাই মিলে যাক, সবাই যেন আগের মতন সবাই একসাথে হোক, সবাই যেন একসাথে হোক। এটা কিন্তু আপনারা অনেকেই বলছেন, এখনও বলেন, প্রতিনিয়ত বলেন। কিন্তু হ্যাঁ, এবার যদিও মিল হয় সবার মাঝে যদি আবার সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু একবারে প্রথম আমরা যেরকম ছিলাম, আমার মনে হয় না প্রথম যেরকম ছিলাম ওরকম আর কোনোদিন হইব। হ্যাঁ, মিল হইব, তুমি কেমন আছো, ভালো আছি, এই পর্যন্তই থাকবে, এর চাইতে বেশি কিছু আমার মনে হয় না হইব। তারপর ও পরেটা পরে, আগে যেটা এখন যেটা বর্তমানে চলতেছে ওটাই চলুক। এরপরে যে কি হইব না হইব এটা আমরা এখন না বলি। তো আমার যে বিষয়, আরেকটা বিষয়, সেটা হলো যে আমার মাকে নিয়ে আমাকে বলা হইতেছে যে আমি মারে নিয়ে 2 দিন রাখতে পারি না, তো মাসে 20 দিন বাপের বাড়িতেই থাকি। হ্যাঁ, আমি থাকি, তো কী হয়েছে? আমার ভালো লাগে আমার বাবা মার কাছে থাকতে, এই জন্য আমি থাকি। আমার ভালো লাগে না ওখানে বেশি দিন থাকতে, এই জন্য আমি থাকি না। এমন যে আমি কোনো কিছু ম্যানেজ করে চলে না, আমার ভালো লাগে আমার বাপ মার কাছে থাকতে, এই জন্য আমি এসে পড়ি। আমি মাসে 10 দিন থেকে গেছি, মাঝে একদিন এসে দেখা করে আপার সাথে আবার ওদিকে চলে গেছি। কারণ আমি জানি, আমি বলছি যে আমি মাসের শেষের দিক দিয়ে এসে বেড়াবো কয়দিন, কারণ ঈদ চলে আসবে। তখন ঈদের পর আবার আমি আমার আরও আত্মীয় স্বজনের বাড়িতে আছে, সেখানে যাব, সেখানে দাওয়াত থাকবে। তো আমি এই সুযোগে এখানে কদিন বেড়ে যাবো, আমি এটা বললাম গেছি। ওই দিন আমি থাকিও নাই, তো ওইটা না থাকাতে মা আর ভাবছিল যে আমি রাগ করছি, এই জন্য আপনাদেরকে এই কথা বললাম। আর এখন যেহেতু আমার মা বলতেছে যে আমি তো এরকম কিছুই করি নাই, আমরা শুধু সবাই মিলা ভুল বুঝতেছো, সবাই মিলা আবল তাবল বলতেছো, মানুষ খারাপ করতেছে আমারে। আমি তো আমার ছেলের বড় বলছি যে যা হওয়ার হয়েছে, আর দ্বিতীয়বার কোনো ভিডিও করবো না। মা সবসময় বলে যে তোমরা কেউ নিয়ে ভিডিও বানাও না, সবাই সবার চুপ থাকো, সবার জায়গার মতো চুপ থাকো, সবার নিজের বাড়িতে কী করতেছো ওই ব্লগ দাও, কেউ নিয়ে কথা কো না। আর আমরা কোনো ব্লগ ছাড়লেই আমার ভাইয়ের বউ ফোন দেয়, তো ওই ফোন পেয়ে আমার মা আমাদের সাথে শুরু করা যায় ঝগড়াঝাটি। মা আমাদের কয় তোমরা এটা কেন ছাড়ছো, তোমরা এটা কেন করছো, মানে এটা নিয়ে শুরু হয়ে যায় অনেক। তো আমি এজন্য মাস প্রতিনিয়ত, মানে আজ পর্যন্ত আমি শুনি নাই কোনোদিন যে অরণি একটা ভিডিও বানাও। আমার মা কোনোদিন এই কথা কইছে যে অরণি একটা ভিডিও বানাও, বা ও আমার এটা কইছে তুমি ভিডিওর মধ্যে যা কইও। সে সবসময় বলে কেউ নিয়ে কোনো ভিডিও ছাড়বে না। আজকেও বলতেছে সবাই, আমার মেয়ে বাইরে ভাবিরে সবাই ডেকে করতেছে যে যা হওয়ার হয়েছে, আর কোনো ভিডিও বানাবে না, কেউ নিয়ে ঝগড়া এবার থামাও, আল্লাহর দোহাই লাগে তোমাদের, থামাও। তো আমার মনে হয় যে কেউ নিয়ে না বানানোই ভালো, ব্লগ ভিডিও তো ভালো চলে, তাই না? কেউ নিয়ে ভিডিও বানাই কি লাভ? আরেকটা হলো যে আমি কালকে আসার পরেই আমার ভাই বলছিল যে ওই চুলায় যা রান্না করছে, আবার এই চুলায় এসে রান্না করছে, কত বড় সাহস, এই সেই অনেক কিছু বলছে। তো ওইটা তখন কিন্তু আমার মা বকাবকি করতেছিল অলরেডি আমার ভাইরে, আমু চিলাচিলি করতেছিলাম। আমার ভাই বারবার বলতেছে তুই তো ওই চুলা রান্না খাবি না, তাই না? কয়েকবার বলার পর আমি কইছি ভালো হয়েছে, আমি খাবো না, কোনো সমস্যা হয়েছে? আমি মানে কথারে অন্যভাবে বলছি, আমি কিন্তু একবারও কই নাই যে ওই চুলা রানলে আমি খাবো না, জীবনও খাম না। আমি কিন্তু একবারও কই নাই, আমি কইছি যে ঠিক আছে খাবো না, খুশি তো আপনি? আমি খালি এটা কইছি। এই কথাটাই আপনারা অনেকে পেঁচায় অনেক কিছু বলতেছেন, মানে এটাতে আমার কোনো সমস্যা, আমি তো জানি আমি কীভাবে বলছি। অনেকবার বলার পর ভাই বলার পর অনেক কিছু বলছে। আবার আমি ওটার মাঝে আমি আরেকটা কথা বলছি যে আমি দোকানদার ভাইরে বলে গেছি যে মা যদি গ্যাস সিলিন্ডার যাই লাগুক, আপনি মার কাছ থেকে 1 টাকাও নেবেন না, আমি এসে টাকা দিব। প্রয়োজন হলে নাম্বার রেখে দেবেন, নাম্বার দিয়ে আমার ফোন দেবেন, আমি টাকা পাঠিয়ে দেবো। কিন্তু মা যাই আনুক না কেন মার কাছ থেকে 1 টাকাও নেবেন না। আমি মাঝে কিন্তু এই কথাটাও বলছি ওই ভিডিওর মধ্যে। আমি জানি তো তখন আমি কি কথা বলছি, আর আমি হয়তো পুরো ক্লিয়ার করতে পারছি কিনা জানি না। মানে আমার মা আসলে যাই করছে, যেটাই করছে ভিডিওতে দেখা একরকম, বাস্তবে কিন্তু পুরো উল্টাটাই।
মানে দূর থেকে আমি প্রথমত আমিও তো ভুল বুঝছি যে আসলে মা কি সত্যি একসাথে মিলে গেছে বা এরকম, আমার তো মনে হইতেছে না। এই জন্য আমি সঠিকটা জানার জন্যই আমি আরো বেশি তাড়াতাড়ি আসছি, 2 দিন আগে আসছি। আর আরেক আপু বলছে যদি এখন বাড়িতে কোরবানি সময় হয়েছে, কোরবানি দিতে সেও তো আসবে, যদি তোমার বাপ মার সাথে মিলেমিশে থাকতে পারে, খাইতে পারে, তোমরা কোনো বাধা দিও না। সে বাড়ি থেকে যখন গেছে তখনও আমরা যাইতে বলি নাই, এখন সে বাড়িতে আসবে, এটা তো আমরা, সে আসলেও আমরা কিছু বলবো না, না আসলেও কিছু বলবো না, এটা তার ব্যাপার। তার বাড়ি, সে আসবে, যাবে, থাকবে, খাইবো, এটা হলো তার বাড়ি, তার আঙ্গর বাড়ি না, তাই না? তো যাওয়ার সময় যেহেতু আমরা কিছু বলি নাই, আসবে এখন কেন বলতে যাবো আমরা, বলেন? আমাদের কি আর কোনো কাজ নাই যে তার নিজের বাড়িতে সে আসবে আর ওটা নিয়ে আমরা পড়ে থাকবো? আমাদের এই ধরনের কিছু করা নাই। আমার প্রতিবারই আমার মার সাথে মানে ভিন্ন হয়, মানে দোষটা কিন্তু আমাদের উপরেই পড়ে, মানে সব ঘুরে ঘুরে আমাদের বোনদের উপরে পড়ে, যে বোনেরা কইছে দেখে ভিন্ন হয়ে গেছে। আসলে আমার বাপের, আমার মানে ভাইয়ের সাথে মা ভিন্ন খায় একমাত্র আমার বাপের জন্য, বুঝছেন? আমার মার কিন্তু কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, কোনো দিক দেয় নেই। খালি আমার বাপ হলো খাবার নেওয়া, এটা নেওয়া, ওইটা নেওয়ার খ্যাস 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 লাগতেই থাকে। আবার সে মানে ঠিক মতন খাওয়ান পেলে আবার সব ভুলেও জায়গা, বুঝছেন? আগে কি হয়েছে, পরে কি হয়েছে, এগুলো সব ভুলে জায়গা। মাঝখান তো আমরা হলো দোষী হয়ে জায়গা, আমার মা আলাদা হয়ে জায়গা। এই জন্য মা কইছে যে যতদিন আমার স্বামী বেঁচে থাকবো ততদিন আমি আলাদাই খামো, কষ্ট হোক যেমনি হোক আমরা আলাদাই খামো। আমরা কিন্তু একবারও কোনোবারই বলি নাই যে আমরা আলাদা করে দিছি বা আমার জন্য আলাদা হয়ে গেছে। তারা কিন্তু তাগর জন্য আলাদা হয়েছে। এই যে এবার যে আলাদা হয়েছে, এবার আলাদা হওয়ার পর আমি মিম অনেক বকছি আমার মারে, বুঝছেন? অনেক বকছি, কিলিগা ভিন্ন হয়েছে। আর চিল্লাচিল্লিও যে করছি, গালাগালিও যে করছে, এটাও কিন্তু আমার ভাই বউ জানে। সে আমার কাছে বলার পর কিন্তু আমরা অনেক চিল্লাইছি, মিমও কিন্তু অনেক গালাগালি করছে যে তোমরা 2 দিন পর পর নাটক করো, কিলিগা তোমরা 2 দিন পর পর নাটক করো, 2 দিন পর পর ভিন্ন হও, কিলিগা হও তোমরা, তোমার লিগা আমরা যাতা শুনি মানুষের কাছে। যাই হোক, মানে আমরা একবারও ভিন্ন হওয়ার কথাও বলি নাই, একসাথে থাকার কথাও বলি নাই। বিশেষ করে আমি তো কোনো বিষয়, কোনো ব্যাপারে কোনো কিছু বলি না, শুনি যেটা ভালো ভালোই, যেটা খারাপ হয় ওটা নিয়ে হয়তো কোনো কিছু বলতে পারি আমার মানে, মা এটা করা ঠিক নাই বা এটা এমনি না এমনি। ভাইয়ের পরে বোঝাতে যাবো আমি কি পাগল নাকি যে তার আমি একটা কথা বোঝাতে, তার বোঝানোর জন্য আমার অত সাহস আবার আমার নাই, বোঝাতে নেই যে তার আমি কিছু বইলা বুঝামো, সেই সবার বুঝাতে পারে, আমি কেমনে যাবো বুঝাইতে লেগা। আর এখন যে বিষয় নিয়ে আপনারা অনেক বেশি টেনশন আছেন বা আমার মারে বলতেছেন 2 মুখা সাপ, মায়ের এত অপমান করার পরও বউরে মাইনা নিছে, কেমন মা? আসলে মাই হয়, মা শাশুড়ি যারা হয়েছে তারাই আসলে বুঝে যে শাশুড়ির যন্ত্রণা কি, যারা বউ হয়েছে তারাই আসলে বুঝে যে বউর যন্ত্রণা কি। আর ননদের খবর তো বাদই দেন, কারণ আমি কিন্তু ননদও, আবার এখন ভাবিও। আমি একসময় হয়তো শাশুড়ি হবো, তখন আমি বুঝুম শাশুড়ির জ্বালা কোনটা। এখন তো শাশুড়ি হই না, আমি বুঝুম কেমনে। তো যখন 3 নৌকায় যখন থাকবো তখন বুঝতে পারবো। এখন তো 2 নৌকায় আছি, মানে ননদও আছি, আবার ভাইয়ের বউ আছে। আমি যখন আবার শাশুড়ি হবো তখন আমি বুঝতে পারবো যে শাশুড়িদের কি জ্বালা যন্ত্রণা। যাই হোক, আমি অনেকগুলো কথা বলছি। মরিয়ম আয়সা করছে, এক আপু জিজ্ঞেস করছিল যে মরিয়ম কোথায়। মরিয়মার খালামণিদের বাসা ছিল, মরিয়ম কালকে আসার কথা ছিল, আসেনি, কারণ আবদিয়া একা স্কুলে যাইবো। আর আজকে পর থেকে বন্ধ, মানে শুক্র শনি তো এমনও বন্ধ, রবিবার থেকে ওদের টোটালি বন্ধ পড়ে গেছে। একবার ঈদের পর হলো ছুটি, ঈদের পর হলো স্কুল খুলবে, এখন হলো বন্ধ দিয়ে দিছে, স্কুল ছুটি বলতে বন্ধ দিয়ে দিছে। আর ঈদের পর থেকে স্কুল খুলবে, খোলার পর হয়তো পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। এই জন্য বলছি যে বই খাতা সব কিছু নিয়ে আসো, মানে যতটুকু পারি টুকটাক পড়াবো, কারণ বন্ধ থাকলে তো প্লাবান করতে চায় না। বলছে যতটুকু পারি ততটুকু তোমাকে পড়াবো, তুমি আয়সা পড়ো। তো রাত এসে সন্ধ্যার সময় দিয়ে গেছে মরিয়মকে, আর ছিল আমার ছোটো বোনের কাছে। যাই হোক, অনেকগুলো কথা বলছি, আর অনেক প্রশ্ন করছেন অনেকেই, কারণ এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আপনারাও জানেন যে একটা ভিডিওতে কমেন্ট আসে প্রায় না হলেও মানে 40, 50, 60, 70, আর কোনো দিন 120, 30টাও হয়ে জায়গা।
তো অতগুলো কমেন্টের উত্তর দেওয়া এবং কি অতগুলো কমেন্টের প্রশ্ন মনে রাখাও তো কষ্ট হয়ে যায়, বুঝলেন? তো সবার উত্তর একদিনে তো দেওয়া সম্ভব না, অবশ্যই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় মানে কমেন্টের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করি। যেমনি হোক আপনাদের মন রক্ষা করার জন্য অনেক কিছুই করি। আমার ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ক্লিয়ার করতে পারতেছি না ওরকমভাবে, কারণ আমার ওরকম অধিকারই নেই। সেটা তো আপনারা জানেননি যে আমার তো অধিকার নেই। আর তাছাড়া আমি সরাসরি তো বলে দিছি আমি মিথ্যাবাদী। আমি যেটা বলি সবসময় মিথ্যা কথাই বই। এই জন্য আমার ভাই বোনরা আমার মানে এক সাইড করে রেখে দিছে, ফালাই রেখে দিছে, তারা আমার গোনাই ধরে না। তো আপনারা জানেনই, এই জন্য হলো আমি আর পুরা ক্লিয়ার করা করতেছি না। আর আমি যদি পুরা ক্লিয়ার, আমি যদি সবারটাও কইতে যাই, সবার বিষয়ে যদি আবার মানে কি হয়েছে, কোন জায়গা তখন কী হয়েছে না হয়েছে ওগুলো যদি কইতে যাই, তাহলে আবার আমি সবচেয়ে জর্জল হয়ে যাবো, আমি সবচেয়ে খারাপও হয়ে যাবো, আপনাদের কাছেও হয়ে যাবো এবং কি পুরো পরিবারের কাছেও হয়ে যেতে পারি। তো এই জন্য আমি যতটুকু পাই ততটুকুই বলি, বাকি সবসময়ের জন্য চুপ থাকি। আমি নিত্য নতুন ব্লগ দিই। আমি যা করি আমার মানে চাচা চাচির সাথে, চাচাতো বোনদের সাথে, ভাইদের সাথে, নিজের সাথে, বাচ্চাদের সাথে, মা বাবার সাথে, আমি যে কথাই বলি দুষ্টামির মাধ্যমেই বলি। সিরিয়াসলি আমি কখনোই মানে সিরিয়াসলিভাবে তাদের সাথে কখনোই আমি কোনোদিন ঝগড়ার বিষয় নিয়ে কথাও বলি না। যা করা হয় দুষ্টামির মাধ্যমে করা হয়। যেরকম আমি আসার পরই জিজ্ঞেস করছিলাম যে কি গো চাচি সব দিয়ে ভুলে গেল, তোমরা তো খারাপ কে? আসলে কিন্তু আমরা একটা দুষ্টামির মাধ্যমে বলছিলাম। আমি কিন্তু এটা নিয়ে সিরিয়াসলি কোনো মানে যে সে আসছে তার সাথে আমার মা বৈশা ছিল, মাথায় বিল দিয়ে দিছে, মা যা বৈশা রয়েছে, আমার ভাইয়ের বোঝা চুল ছাড়া করছে, মা আমার মাথাটা টাইনা দেন, মা মাথা টাইনা দিয়েছে। এখানে ওইটা নিয়েই হলো মেন সমস্যা হয়ে গেছে, যে এত কিছু হয়ে যাওয়ার পর আবার এরকম মিল হয় কেমনে? মনের ভিতর থেকে যে টান, যে ফিলিংস, যে মানে যে ভালোবাসা, ওটা যদি মন থেকে যদি না আসে, উপদ্যা মানুষ কতক্ষণ দেখাইতে পারে? ওটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাব, আর না হলে এমনই থাকবে। এমন তা থাকবে না, হয় আস্তে আস্তে ঠিক হবে, নাহলে অন্য পর্যায়ে যাবে, এটাই, এছাড়া কিছুই না। যারা বলছে যে আপু বলছো যে তোমরা বাধা দিও না, যদি মিলে থাকতে চায় তোমার মার সাথে থাকুক, এটা তো কোনো আমাদের কেন কে রে কোনো আফসোস নাই। শুধু আমার যে থাকবো আফসোস তা না, কে রে কোনো আফসোস নেই কেন? যে তারা যদি মিল থাকতে পারে আলহামদুলিল্লাহ, মিল থাকুক, তাতে আমাদের কি সমস্যা? যদি আমরা আসার পর মানে আমরা যদি চলে যাওয়ার পর যদি তার বেশি মিল হয়, তাহলে যদি মনে হয় যে আমরাই সমস্যা, তাহলে আমরা আসা বন্ধ করে দেবো। সরাসরি যদি বলে যে না তোরা আসলেই হলো আমাদের মধ্যে ঝগড়া লাগে, ঝামেলা হয়, তাহলে আসা বন্ধ করে দেবো। আর কিছু করার নেই, কা বুঝলেন নাই? তো ওকে, ভালো থাকেন। অনেকগুলো কথা বলছি, অনেকগুলো যেটা ভুল হয়েছে ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপু তুমি কথাটা ভুল বলছো, যেটা সঠিক তুমি সেটাও মানে আমাকে ওটাও জানাবেন, কারণ অনেক গরম, আমি আর কথা বলতে পারতেছি না। অনেকগুলো আমি এরপর থেকে স্ক্রিনশট রেখে আপনাদের কমেন্টের উত্তর দেবো, কারণ কে কী বলছেন আমার অতগুলো মানে একসাথে মানে 10টার মতো মনে থাকতে পারে, 10টা 9টা 8টা এরকম মনে থাকে, বাকিগুলো তো মনে থাকে না। হেও আমি একটু মনে রাখতে পারি, পুরোটা আমি রাখতে পারি না।